রেশন কার্ডে চালের পর এবার ডাল ও চিনি। আসামের সাধারণ মানুষের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন ঘোষণায় উপকৃত হতে চলেছেন রাজ্যের লাখ লাখ পরিবার। আর আমাদের এলাকাতেও শুরু হয়েছে এই ডাল চিনি বিতরণ। আসামের সাধারণ মানুষের জন্য এলো আরো একটি সুখবর। রাজ্য আবারও শুরু হলো সুলভ মূল্য ডাল ও চিনি দেওয়ার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাহা এই কর্মসূচি পুনরায় শুরু করেন। এই কর্মসূচির মাধ্যমে রেশন কার্ড থাকা সাধারণ মানুষ কম দামে ডাল ও চিনি পাওয়ার সুযোগ পাবে। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের পর বিভিন্ন কারণে বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে আগস্ট মাস থেকে ধীরে ধীরে সেই সব প্রকল্প আবারও চালু করার কথা আগেই জানানো হয়েছিল। এর আগে 1 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প এবং 6 আগস্ট থেকে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্প শুরু হয়েছে। এবার শুরু হলো সুলভ মূল্য ডাল ও চিনি দেওয়ার কর্মসূচি। মুখ্যমন্ত্রী আরো জানান, বর্তমানে কিছু কারিগরি সমস্যার কারণে লবণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে ডালের সঙ্গে চিনি ও লবণ দেওয়ার ব্যবস্থা করার চিন্তা ভাবনা চলছে। ভবিষ্যতে সুলভ মূল্য মিঠা তেল দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করেছে। শুধু তাই নয়, অরুণোদয় প্রকল্প থেকে যারা বাদ পড়েছেন তাদের নিয়েও সরকার নতুন করে চিন্তা ভাবনা করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনামূল্য চাল এবং সুলভ মূল্য ডাল চিনি দেওয়ার এই ব্যবস্থায় রাজ্য প্রায় 70 লাখ পরিবার উপকৃত হবে। এদিকে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির প্রভাব দেখা গেল আমাদের এলাকাতেও। বিজেপি কাছাড় জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী খাদ্য ও আসামরিক সরবরাহ বিভাগের রেশন ব্যবস্থা আওতায় থাকা সুবিধাভোগীদের মধ্যে ডাল ও চিনি বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্গাম বাগপুর জিপির প্রাক্তন সহসভাপতি বাহরুল ইসলাম লস্কর, এলাকার অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং গ্রামের মুরব্বীরা। রেশন কার্ডের মাধ্যমে যারা নিয়মিত চাল সহ অন্যান্য সামগ্রী পায় তাদের মধ্যেই সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ডাল ও চিনি বিতরণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলোতে এলাকার সাধারণ মানুষ কিভাবে এই সুবিধা গ্রহণ করছে। কারো হাতে ডাল, কারো হাতে চিনি। ছোট হলেও সাধারণ পরিবারের জন্য এই সহযোগিতা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপ পড়ে সাধারণ ও নিম্ন আয়ের পরিবারের উপর। তাই কম দামে ডাল চিনি পাওয়ার এই ব্যবস্থা তাদের সংসারে খরচ কিছুটা হলে কমাতে সাহায্য করবে। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আগামী দিনে দরিদ্র ও সাধারণ মানুষের জন্য আরো কিছু জনকল্যাণমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। তবে এই সুবিধা পেতে হলে নিজের রেশন কার্ড ও সংশ্লিষ্ট সরকারি নিয়মিত অনুযায়ী সুবিধাভোগী হতে হবে। আপনাদের এলাকাতেও যদি ডাল ও চিনি বিতরণ শুরু হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এমন আরো স্থানীয় খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এটি ছিল আপনাদের এলাকার মানুষের জন্য আজকের গুরুত্বপূর্ণ খবর। সমবায় সমিতির সদস্য আমিরুদ্দিন লস্কর, নাসরুল ইসলাম লস্কর, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীবৃন্দ, এলাকার মঞ্জুমার। গভর্নমেন্টে এটা আমরা গভর্নমেন্টে কয়েকদিন বন্ধ করে দিয়েছিল, নানান সমস্যা ইলেকশন লাগিয়া এখন ফিরে চালু করছে। কয়েকদিন বাদে এটা আবার ফ্রি দেওয়া হইব। আর আপনারা যে নিয়ম আছে প্রভাইডি 10 তারিখের ভিতরে সব মাল নেওয়া লাগবে। 10 তারিখ থেকে 11 তারিখ বলে মাল পাইতে না, আপনারা বাড়ি প্রভাইডি উঠে যাক দেও, 200 করে লাভ নাই। এটা গভর্নমেন্টের নিয়ম আছে। আপনারা সময় মতো আইয়া মালটা দিচ্ছে, সেটা 10 তারিখের ভিতরে মাল দিয়ে লাগবে। আর গভর্নমেন্টে যেরকম আগে দিয়ে গেছে এরকম দিয়ে যাইব। এখন নগদ পয়সা লো, কিন্তু এটা ফ্রি করে দিব, আরো এড করবে, সব জিনিস দিব। গভর্নমেন্টে আপনারা লাই খুব চেষ্টা করে। এখন কিন্তু লাড়ু লাগে, আসাম বেলে লাড়ু হয়েছে সমস্ত ভারতবর্ষের মানুষ সাহায্য করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে। এর লাগে কিছু অরুণতাকে 100 টাকা হয়েছে, প্রায় 1000 মাসে 1 লাখ 1.5 লাখ আমরা মাঝে দিয়া এই লাড়ু লাগে অনেক সাহায্য করছে। বিজেপি গভর্নমেন্টে হাজার টাকা দিয়া সব ধর্ম নির্বিশেষে সব সাহায্য সহযোগিতার লাগে আপ্রাণ চেষ্টা করিয়া এই মানুষের দূর সাহায্য করে এই বলে আমার ধন্যবাদ।